আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে একদম অথেন্টিক গোলাপ জামুনের একটা রেসিপি করে দেখাবো। তো এই রেসিপিটি আমার একটা শেফ ভাইয়ের কাছ থেকে শেখা। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা ট্রাই করেন, নতুন যারা তারাও বানাতে পারবেন। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে আসি। তো একটা মিক্সিং বলে একটা ডিম দিয়ে দিয়েছি, 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি, 1 চা চামচ পানি দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচের কম পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নেব। তো মিক্স করা হয়ে গিয়েছে, চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি শিরা তৈরি করার জন্য। 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। 1.5 কাপের জন্য আমি তিন তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিব, অর্থাৎ যে কয় কাপ চিনি দিবেন তার ডাবল পরিমাণ পানি দিতে হবে। তো 2টা এলাচ দিয়ে দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য। এখন চিনিগুলোকে পানির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে 10 মিনিট জাল করে নেব। বলক চলে এসেছে। এই শিরাটি কিন্তু পাতলাই হবে, বেশি ঘন হবে না। পরবর্তী স্টেপে চলে আসি। এখানে 1/2 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, 1/4 কাপ ময়দা দিয়ে দিয়েছি, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এখন শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে মিক্স করে নেব। আপনারা যদি বেশি পরিমাণ মিষ্টি তৈরি করেন সেক্ষেত্রে 1 কাপ গুঁড়া দুধ দিবেন, ময়দা তার হাফ দিতে হবে। তো এখন যে মিশ্রণটি আছে সেই মিশ্রণটি অল্প অল্প করে দেব আর মেখে নেব। তো এখন দেখে মনে হচ্ছে আঠালো হয়েছে, বাট এটা যখন রেস্টে রেখে দেব অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখানে 1 চা চামচের মতো ঘি অ্যাড করব। ঘি দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। তো একটু ভালো করে মেখে নিব। তো আমি হাতে ঘি মেখে নিয়েছি। এখন গোল গোল করে শেপ করে নেব। আমি এই শেপ করে নিচ্ছি কারণ যেহেতু এটা তেলে ভাজা হবে এবং শিরায় চোবানো হবে, তখন কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, সুন্দরভাবে শেপ করা যাচ্ছে। তো এখানে আমার 11টা পরিমাণ মিষ্টি হয়েছে, প্রায় আধা কেজির মতো। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব আর এখন মিষ্টিগুলোকে দিয়ে দিব। তো এখন মিষ্টিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেব। তো আমার পর্যাপ্ত কালার এসেছে। তো আমি এখন এগুলোকে তুলে নেব। আর যে শিরাটি তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব এবং 10 মিনিটের মতো লো আঁচে মিষ্টিগুলোকে জাল করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে। তো এটা 2 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। ফিরে এলাম 2 ঘন্টা পর। দেখুন একদম কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। তবে আমার এই রেসিপি ফলো করে যারা বানাবেন অবশ্যই নিরাশ হবেন না, যারা নতুন তারাও বানাতে পারবেন। তবে আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে শেয়ার করছি।
তো দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে, ভিতরে কতটা স্পঞ্জি এবং জুসি হয়েছে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।